ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 22 সেপ্টেম্বর সোমবার, আর এখন ঘটতে বাজে সকাল 9টা। কালকে তো আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কালকে ভিডিওটাও এন্ড করতে পারিনি। এসে পরেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, ঘুম পাচ্ছিল, তারপর এডিটিংও ছিল, একটু এডিটিং করে ঘুমিয়ে গেছি, তারপর দেখলাম ভিডিওটা এন্ড হয়নি। আর আজকে তো সুমিত অফিস যাবে, তাই টিফিন বানানো চলছে। মা ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছে, রুটি আলুর তরকারি, আর আমি ভেন্ডির তরকারি করছি। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে ওর জন্যই শুধু বানাচ্ছি, ভেন্ডির দো পেঁয়াজা বানাবো। এখানে কিছুটা পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি, আর কিছুটা কুচি কুচি করেছি, আর এখানে রসুন কুচি করে রেখেছি, আর পেস্টটা বানাতে হবে। আর আজকে মিষ্টি হবে, তাই মা দুধটা বার করে রেখেছে। এখানে রুটি কমপ্লিট, এখানে আলুর তরকারি হয়ে গেছে। আর আজকে সকাল থেকে বেশ ভালো রোদ দিয়েছে, একদম পুরো একদমই মেঘ নেই, বলো মা? ঝলমলে রোদ দিয়েছে, একদম পুরো ভালো রোদ দিয়েছে। চলো এটা করে নিই, তারপর টিফিনটা দিতে হবে, তারপর বাকি কাজ শুরু হবে। এই দেখো আমার ভেন্ডির দো পেঁয়াজা রেডি হয়ে গেছে, এবার জাস্ট টিফিনটা প্যাক করে দেবো। দেখতে বেশ ভালো হয়েছে। আর ওইদিকে সুমিত গেছে স্নান করতে, তার মধ্যে সব কিছু কমপ্লিট। আর মা শাকটা বেছে নিচ্ছে, কলমি শাক আছে, ওটা বেছে নিচ্ছে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এটা পরে দিচ্ছি, তোমাদের দেখিনি আগে। এই যে মা শাকটা বেছে নিচ্ছে, তাহলে রান্না করতে সুবিধা হবে। আর ওখানে একটা আছে কর্ন আছে, সুইট কর্ন বানাবো রাত্রিবেলাতে। এখনও আমার বেড ঠিক করা হয়নি, দুটো বেডেই ঠিক করতে হবে। এই নাও টিফিনটা, সাবধানে গাড়ি চালাবে। মোবাইলটা নাও নি, বাহ খুব ভালো। মোবাইল ভুলে গেছিলে। সাবধানে বাইক চালাবে। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে মা বানাবে আজকে ছানা বানাবে, মিষ্টি হবে আজকে, তোমাদের যেমনটা বলেছিলাম। দাও। এই ছানা কাটানো দেখাটা খুব ভালো লাগে, মানে ছানা বানানোটা, দুধ কাটানো কি বলে, হবে এটাতে নাকি? লেবু দিতে হবে, অনেকটা দই ছিল না। দেখি কি হয় এবার। এটা দেখতে আমাকে খুব ভালো লাগে। কখন হবে? টাইম লাগবে? নাড়তে হবে না? হ্যাঁ শুরু হয়েছে। ঘরে বানানো মিষ্টি হবে আজকে বিকেলে। এই যে এই অবস্থা, মনে হচ্ছে লেবু দিতে হবে। অনেকটা দই দিয়েছি, তাও পুরোপুরি কাটেনি, একটু একটু আছে মনে হচ্ছে নাকি। সেই যে কি কালারটা আসবে বলো তো, ওই যে একটা অন্য কালার আসবে না মা? হ্যাঁ, একটা ইয়েলো ইয়েলো কালার আসবে হালকা। একটু লেবু দাও, কিছু করার নেই। এবার দেখা যাক, মা একটু লেবু রস করে দিল। এবার যদি না হয় কি করবে? ছেড়ে দাও। না ছেড়ে কি হয়ে যাবে, এই তো হয়ে আসছে, কালার আসছে। আমি একটা জিনিসই ভাবছি যে টক হয়ে যায় কিনা। টক হবে না, বেশি লেবু দিইনি তো, কম লেবু দিয়েছ? হ্যাঁ কম লেবু ছিল। এই তো হয়ে এসেছে। এবার দুধ না দেখিয়ে জল দেখাচ্ছে এবার। দেখো আমাদের ছানা কমপ্লিট।
ফাইনালি হয়েছে, দেখা যাক কতটা হয়েছে এবার। আর বিকেলে তোমাদের সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব, ঘরে বানানো মিষ্টি। আমি এখন কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এবার ছাদে দিতে যাব, তারপর এসে পর ঘরটা মুছে নেব, তারপর স্নান করতে যাব। আর সোমবার যেহেতু শুধু পুজোও আছে আজকে। আমার স্নান কমপ্লিট, আর দেখো আজকে কত গাছে ফুল ফুটেছে, কি ভালো লাগে। সাদার মধ্যে পিঙ্ক, দেখো কি সুন্দর। এটা একটা নেব, এখান থেকে দুটো নেব, ব্যাস। চলো পুজো দেওয়া যাক। আমরা এখন এসেছি ছাদে, আমাদের এখনো লাঞ্চ হয়নি, আর ঘড়িতে বাজে 2টো। মা এই স্নান করে এলো, ছাদে কিছু কাপড় মেলা ছিল ওগুলো তুলে নেব, আর কিছু কাপড় মা মেলেও দেবে। আর আজকে তো চুলে স্নান করেছি, তো পুরো ভেজা আছে চুল। আর আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব, কিন্তু আজকে যেহেতু প্রতিপদ, কালকে অমাবস্যা ছিল, আমাদের আবার প্রতিপদ দিন শ্যাম্পু করতে নেই, তো কালকে করব। আর চুল পুরো তেলে চপচপ করছে, পুরো ভালো করে তেল লাগিয়েছি, কালকে শ্যাম্পু করব এই জন্যই। চলো মা তুমি মেলে দাও, তারপর গিয়ে খাবো, খিদেও পেয়েছে। চলো ওই দিকেরগুলো আমি নিয়ে আসবো, আমি ওইদিকে ওই ছাদের কাপড়গুলো নিয়ে আসবো, মা এখানে কিছু মেলে দেবে। নিচে চলে এসেছি, এবার খেয়ে নেবো। চলো তোমাদের দেখায় আজকে কি কি হয়েছে। এই দেখো, এখানে হয়েছে কুঁদরি আলু দিয়ে খসলা দিয়ে হয়েছে, এখানে তো ভাত আছে, আর এখানে আছে বাটা মাছের ঝোল, ঝোল কম করেছি। এখানে কালকের একটু সয়াবিন ছিল, ওটা আছে, ওটা আমি খেয়ে নেব। এখানে কালকের একটু ভাত ছিল, ভাতটাই মা রেখেছে। আর এখানে হয়েছে কলমি শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে মা বানিয়ে দিয়েছে আমাদেরটা। আর মায়ের জন্য হয়েছে ডাল, শাক ভাজা, কুমড়োর তরকারি, আর কি হয়েছে মা যেন, কুঁদরি আলু খরসলার যে তরকারিটা আছে ওটা হয়েছে। খেয়ে নিয়ে আবার খিদে পেয়েছে, 2:30টা হয়ে গেছে। চলো গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এখনো সুমিত বাড়ি আসেনি, ওর আসতে একটু টাইম লাগবে, জাস্ট এই বেরিয়েছে, এখন 1-1.5 ঘন্টা লাগবে। ট্রাফিক থাকে, রাস্তার যে অবস্থা ব্যাঙ্গালোরের। আর এখন মা বানাচ্ছে মিষ্টি, চলো তোমাদের দেখাই। তোমাদের যেমনটা বললাম যে আজকে মিষ্টি হবে, এই যে এখানে মা বানাচ্ছে মিষ্টি। কিছু হয়েও গেছে, আমি সন্ধে দিচ্ছিলাম, এই যে এতগুলো হয়ে গেছে, আর এইটুকু বাকি আছে, এখানে চলছে। এটাতে কি করছো, ছানাটার সাথে চিনি অ্যাড করেছো না? একটু চিনি, একটু সুজি, একটু চিনি একটু সুজি, এক সামান্য। হ্যাঁ, তারপর নিজের মতো করে যেটা শেপ দিয়ে দিতে হবে, হ্যাঁ। যে যেরকম পারো শেপ দিতে হবে, ওটা ভালো করে মেখে নিতে হবে। আর এটা তুমি এই চিনির রসটা তুমি বানিয়েছো তো? হ্যাঁ, আগে চিনির রসটা বানিয়ে নিতে হবে, আর এটা নিজের মতো করে শেপ দিতে হবে। ছানা, সুজি আর চিনি, সুজি খুব সামান্য, একদম কম, অল্প সুজি দিতে হবে। তারপর তেলের মধ্যে ভেজে নিতে হবে, তেলের মধ্যে ভাজার পরে এখানে দিতে হবে, রসে দিতে হবে। তারপর ঠিকঠাক রস ঢুকে যাবে নাকি মিষ্টিগুলোর মধ্যে, এটা খেতেও ভালো লাগে। আর মা তো বুধবার দিন চলে যাবে, তাই আজকেই বানিয়ে দিচ্ছে পুজোর জন্য। নারকেল নাড়ু আগের বার বানিয়েছিল, আগের সপ্তাহে, আর এই সপ্তাহে মিষ্টি। বাস আমাদের পুজো সর্টেড, বাইরের থেকে কিনে মিষ্টি খেতে হবে না। আর এখানে তো ওরকম মিষ্টিও পাওয়া যায় না, না আমাদের মতো ওয়েস্ট বেঙ্গলের মতো মিষ্টি থোড়ি পাওয়া যায়। এটা হয়ে যাক, তারপর আমি এটা টেস্ট করব। আর রাত্রে দেখা যাক কি খাবার হয়। আজকে তো কর্ন মশলা বানানো হবে, এখানে প্রেসার কুকারে অলরেডি সেদ্ধ করা আছে। এটা স্ন্যাক্সের জন্য হবে, কিন্তু সুমি তেলে হবে। চলো এটা হোক, আর আমি ওদের কাপড়গুলো গুছিয়ে নিই। এই যে আমাদের কর্ন মশলা রেডি হয়ে গেছে, আজকে 2টো প্লেটে নিয়েছি। আর এই যে ফার্স্ট টাইম মনে হচ্ছে আজকে ভিডিওতে তোমার দর্শন হলো। সকাল থেকে এই তো জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছে। 12 ঘন্টা হয়ে গেল অফিস টাইম দেখতে গেলে। আর চাট মশলাটা দিয়ে দাও তো, দি চা বানাও, আমি ওয়েট করে আছি চায়ের জন্য। বানিয়ে দিচ্ছি। এগুলো খাওয়ার পর আর রাত্রিবেলা কিছু খেতে পারবে? আমি তো পারবো না। আর ওইদিকে মায়ের অলরেডি কমপ্লিট, মা সবসময় ফার্স্টে যায় বুঝলে। চা খাওয়া কমপ্লিট, কর্ন মশলা খাওয়া কমপ্লিট। এটা কল করবো, দেখে নাও। ঠিক আছে, 2টো স্পুন নিয়ে নাও, দি চলো। দি চাটা বানাবে নাকি?
খেয়ে নি এটা। খেয়ে নাও। এই যে এরা দুজন রাতের খাবার নিয়ে বসে গেছে। আজকে রাতের খাবারে আছে এপি। সবার কর্ন খেয়ে পেট ভর্তি নাকি? তোমারও পেট ভর্তি? 8:30টার সময় খেলে কি আর হয়? আর আমি তো কিছু খাবোই না, আমার এমন পেট ভর্তি। আর আজকে আমার শরীরটা একটু কীরকম লাগছে, তাই আমি কিছু খাবো না। ওরা খাচ্ছে, কম করে বানিয়েছে। আমি রাতের ডিনার স্কিপ করছি, বুঝলে? 8:30টায় খেয়ে আর ডিনার স্কিপ না, নাকি বলো? না। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।